বাবা অসুবিধা হচ্ছে না তো? এটা বানিয়ে ঠিক আছে, ঠিক আছে, হয়ে গেছে, চলো। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আরজবি ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আর প্রথমেই তোমরা হয়তো দেখে বুঝেই গেছো আমরা আজকে কোথায় গিয়েছিলাম। তো অবশ্যই পুরো ভিডিওটা তোমরা দেখবে, একদম স্কিপ করো না, এটাই বলবো। তো আজকে এইবার নিয়ে আমরা সেকেন্ড টাইম যাচ্ছি এই মেলাতে। এর আগের বছরও তোমাদের সাথে শেয়ার করেছিলাম এই মেলাটা, দলুয়ার মেলা নাম। আর যেটা হচ্ছে চোপড়া পার হয়ে এই মেলাটা হয়। তোমরা আগেও যারা দেখোনি তারা অবশ্যই ওই ভ্লগটা অবশ্যই দেখবে। গত বছর ওটা আমি ছেড়েছিলাম, তো এবছর আবার নতুন করে ছাড়ছি। তো গত বছর কিন্তু আমরা দিনের বেলা মানে সকালের দিকটাতেই গিয়েছিলাম মেলাটাতে, কিন্তু এবছর আমরা একদম বিকেলের পরে যাচ্ছি। এখন কিন্তু ঘড়িতে অনেকটাই বেজে গেছে, তাও ধরে না 4:30 পার। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমরা মেলার ভিতরে কিন্তু চলেই এসেছি। আর দেখেছো কত ভিড়, তোমাদেরকে কি আর বলবো, এত ভিড়। আর সত্যি কথা বলতে আমরা যে টাইমটাতে মেলাতে এসেছি সেই টাইমে সবাই বাড়ি ফিরে যাচ্ছিলো, আর যারা কাছে কাছে তারা বাড়ি মেলাতে ঘুরতে আসছিলো। আমরা যেহেতু দূরে ছিলাম, আর সত্যি কথা বলতে এত ভিড় ছিল তো কিছু বলার ভাষা নেই। তো যতটা পেরেছি তোমাদের সাথে সম্পূর্ণ তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি তোমাদের ভালো লাগবে, তোমরা দেখবে, এটাই বলবো। আর যারা নতুন আমার চ্যানেলে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবে, আর একটা লাইক কিন্তু করেই দিয়ে যাবে। আসলে এই মেলাটার মূল উদ্দেশ্য হলো সকাল মানে মোট কথা হচ্ছে স্নান করে পুজো দিয়ে তারপরে মাছ কেউ খায় বা মাছ কেউ নিয়ে যায়। তো এটা হলো মানে মেন এই মেলাটার মানে উদ্দেশ্য হলো মাছের মেলা। মানে বিভিন্ন রকম এই মেলাতে মাছ পাওয়া যায়, বিভিন্ন রকম। মানে আমি তো সত্যি কথা বলতে এত মাছ কোনো দিনও দেখিনি। গত বছর এসে এই মেলাতে আমি এত মাছ দেখেছি, তো এবছরও দেখেছি। তো যাই হোক, গত বছর যে সমস্ত মাছ দেখেছি সে মাছগুলো এবছরও দেখিনি। কারণ এবছর আমরা একদম লেটের দিকেই ঢুকেছি মেলাতে, কারণ বিকেলের পরে সারাদিন কত রকম মাছ বের হয়েছিল সেগুলো কি আর চোখে পড়ে বলো, আমরা লেট করে এসেছি। তাও যতটুকু মাছ আমরা দেখতে পেরেছি তোমাদের সাথে তুলে ধরেছি। বড় বড় সাইজের মাছ দেখেছো, এত মাছের নাম কিন্তু আমার জানা নেই। তোমরা অবশ্যই দেখলে বুঝেই যাবে যে কি মাছ আছে। যারা মাছ সম্পর্কে অনেক কিছু জানো তারা তো মাছ দেখলে চিনেই ফেলবে যে এসব কী মাছ। আমার কিন্তু অত জানা নেই, আমরা অত পারবও না বলতে, তোমরা নিজেরাই দেখে নাও। এত এত মাছ, ইলিশ বলো, পাবদা বলো, বড় তিমি মাছ বলো, কি না মানে এত এত মানে আমি বলে বোঝাতে পারবো না। যাই হোক, ভালো হোক মন্দ হোক সব মিলিয়েই তোমাদের সাথে ভিডিওটা করেছি, তোমরা অবশ্যই দেখো, এটাই বলবো। আর তোমাদের দাদা কিন্তু মাম্মামকে কোলে নিয়ে ঘুরছে। আমি এক হাতে মোবাইল নিয়েছি, তার মধ্যে এত ভিড় ধাক্কাধাক্কি, বুঝতেই পারো সব কিন্তু তুলে ধরা হচ্ছে না তোমাদের সাথে। যাই হোক বন্ধুরা, তোমাদের সাথে কিন্তু যতটা পেরেছি সবটাই শেয়ার করেছি, তোমরা কিন্তু একটু ম্যানেজ করে দেখেই নিও। আর সত্যি কথা বলতে মানে এত ভিড় মেলাতে ছিল, যার জন্য না আমি মানে ভিডিওটা কীভাবে করব। আর এত ভিড়ের মাঝে সব মানে বয়স্ক লোক, তারপরে মানে মানে যাদের আর কি বয়স আছে বা বয়স নেই, ইয়াংছে সবাই মানে ভিড়ে মাছের দোকানগুলোকে না ভিড়ে একদম মানে আটকে রেখেছিল। যার জন্য তো আমি ভিডিওটা ভালো করে করতেও পারছিলাম না। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। আর যাই হোক, এই যে দোলনাতেও দেখলে যে দোলনার সামনে এসে দাঁড়িয়ে আছে, ভাবলাম একটু আমাকে তো দেখায়নি, তো তিনজনে মিলে একটু তোমাদের সামনে চলে এলাম। মাম্মাম কিন্তু হাই করে দিল, দেখেছো? মাম্মাম কিন্তু খুবই খুশি ছিল। মাম্মামেরও কিন্তু এটা সেকেন্ড টাইম এই মেলাতে ঘোরা। গত বছর যখন গেছিলো তখন তো মাম্মাম কিছু বুঝতো না, তখন একদম গুদি ছিল। এবছর মাম্মাম বুঝতে পারে, জানতে পারছে, দেখতে পারছে, আর ও কিন্তু ভীষণ খুশি ছিল, ভীষণ মানে ভীষণ। আর এত রকম খাবারের দোকান, কিন্তু সত্যি কথা বন্ধুরা কিছু খাইনি। কেন
এত মেলাতে ভিড় ছিল, মানে সকাল থেকে এত পরিমাণে ভিড় হয়েছে, মানে দোকানপাট একদম ধুলোয় ধুলো ছিল। আর সত্যি কথা দুপুরবেলা খাওয়া দাওয়া করাই ছিল, যার জন্য আর মানে ইচ্ছেই করছিল না কিছু খাবো। আর সত্যি কথা এত মাছের গন্ধ মেলাতে ছিল, যার জন্য না আমার কোনো কিছু খেতেই ইচ্ছে করছিল না। কিন্তু ভেলপুরিটা খাওয়ার খুবই ইচ্ছে ছিল। মানে এর আগের বারও মেলাতে আমি তোমাদের দাদাকে বলেছিলাম ভেলপুরিটা খাবো, বা আরেকখানে গেছিলাম অনুষ্ঠানে, তখনও সেখানেও বলেছিলাম, কিন্তু আমার খাওয়া হয়নি কারণ নিরামিষ ছিল, যার জন্য খেতে পারিনি। তো ভাবলাম যে এবার খাবো, তো যাই হোক এবারও খেতে পারলাম না। তো যাই হোক খেতে পারিনি তো কী হয়েছে, তাই বলে কি মেলার মজাটা কি নষ্ট করে দেবো? কোনো মতেই না। তো খুব ঘুরেছি, এটা ঠিক, অনেক ঘুরেছি আর অনেক মজাও করেছি, খুব ভালো লাগলো। এবার নিয়ে আমি দুবার এই মেলাতে এলাম। আর ভালোই লাগে মেলাতে ঘুরতে, কার না ভালো লাগবে বন্ধুরা, তাই না? সবারই ভালো লাগে, তেমন আমারও খুবই 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 ভালো লেগেছে। আর অনেক কিছু জিনিস নিতে চাচ্ছিলাম কিন্তু নিচ্ছিলাম না, কারণ মাম্মাম তো সব জিনিস সত্যি কথা বলতে নিলেই ভেঙে দেয়। তো আমি বলছিলাম তোমাদের দাদাকে, তোমাদের দাদা তো মাম্মামকে অনেক কিছুই নিয়ে দিতে চাচ্ছিলো, এটা নিয়ে দিতে চায়, ওটা নিয়ে দিতে, আর না থাক, লাগবে না, নিয়ে দিতে হবে না, এত কিছু নিয়ে দিলে ও নষ্ট করে দিবে, থাক দরকার নেই, এমন কিছু নিয়ে দাও যাতে শক্ত কঠিন সেটাও ভাঙতে না পারে, সেরকম কিছু। তো যাই হোক খুব খুঁজে খুঁজে এক দুটো জিনিস নিয়েছিলাম মেলা থেকে। অনেক কিছুই তো পছন্দ হয়, কিন্তু সব জিনিস তো আর নেওয়া সম্ভব না, তাই না? মেলায় ঘুরতে এসেছি, ঘুরবো এটাই। তো যাই হোক সেরকম কিছু বাজার করিনি। অবশ্যই তোমরা দেখতে পাবে মেলাতে গিয়ে কী কী নিলাম, আমি লাস্টে একদম অবশ্যই তোমাদেরকে বলে দেবো যে মেলাতে কী কী নিয়েছি না নিয়েছি। আর মাম্মাম তো সব কিছুই দেখিয়ে দেয়, ওইটা 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 সবই দেখিয়ে দেয়, কিন্তু সবটা তো আর নেওয়া সম্ভব না, তাই না বন্ধুরা? ব্যাপারটা হচ্ছে অ্যাকচুয়ালি দামও প্রচুর চায়, মেলা বলে কথা, ওদেরও তো লাভ ক্ষতিটা দেখতে হবে, তাই না? আমাদেরটা শুধু ভাবলে হবে? তো যাই হোক অনেক কিছু করার পরে আমার কিন্তু সত্যি কথা বলতে মেলায় গেলে কী নিতে ইচ্ছে করে জানো? ঠাকুরের বাসন আমার খুব নিতে ইচ্ছে করে। তো কী বলো তো, এত দাম চায় যার জন্য নেওয়া হয় না। কিন্তু মানে এর আগে এক দুবার নিয়েছি, তো তোমাদের দাদা বললো যে থাক এখন নিতে হবে না, পরে নিও, দরকার পড়লে তুমি দেখে শুনে বাজার থেকে কিনে নিও, এরকম একটা কথা বলে। হ্যাঁ আর খোলা আছে তো। মামা দেখাও। এ বাবা তুমি ফেলে দিচ্ছ কেন এটা? আঙ্কেলটা বকু দেবে কিন্তু তোমাকে। হ্যাঁ 250 কালোটা নাও। আচ্ছা ঠিক আছে ওই দুটোই নাও তাহলে। আর এগুলা কত? এগুলা কাশিগুলো সন্ধ্যাবেলা ভিড় কম, গ্রামের দিকে না সবাই তাড়াতাড়ি বাড়ি চলে যাচ্ছে। এই পুতুল ব্যাগটা সুন্দর, বাচ্চাদের দেখেছো? এগিয়ে যাই, গুটি গুটি পায়ে আমরা আগামী এই রাধাকৃষ্ণের মন্দির গড়ে তুলতে।
আরে আসবে না রাতে কোনটা এই যে চলো থাক থাক না কোনো অসুবিধা নেই দাদা দেখি কিছু যদি নিয়ে আসো ঘরের লাইটটা কি খারাপ হয়েছে তুমি বললে যে ওই দেখো না ওকে দেখো ওই কাশিগুলো দাম করছিল না তুমি দাম দাম যাই হোক বন্ধুরা তোমাদের সাথে যতটা পেরেছি সবটা শেয়ার করেছি এতটুকুই বলবো যে ভালো হোক মন্দ হোক তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করবে আর যদি পারো আগামী বছর যদি কেউ এই মেলার ঘোরার মানে ইচ্ছে হয় অবশ্যই তোমরা এই ডেটে চলে আসবে যতদূর সম্ভব এটা হচ্ছে এই তোমার ফাল্গুনের কত তারিখের জন্য হয় ঠিক আমার মনে পড়ছে না ডেটটা বাংলা ডেটটা কিন্তু তোমরা যদি কেউ জানার আগ্রহী থাকো অবশ্যই কিন্তু কমেন্টস করে আমি ডেটটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এটাই বলবো কারোর ঘোরার ইচ্ছা থাকলে অবশ্যই চলে আসতে পারো কারণ এখানে বিভিন্ন রকম মাছ পাওয়া যায় বিভিন্ন রকম জিনিস আর সাধারণত মাছের মেলা আমরা খুবই কমই জানি তাই না তো আমার তো মানে এখানে আসার পরে থাকার পরেই আমি জানতে পেরেছি যে এইখানে মাছের মেলাও হয় এই যে সবে বাড়ি এলাম ঘড়িতে বাজে 6:30 এত ধুলো আর সন্ধে তো হয়ে গেছে এখন ফ্রেশ হবো পরিষ্কার হব মানে বিশাল ব্যাপার এই যে দেখো মাম্মাম নিয়েছে হচ্ছে এই যে এই গাড়িটা নিয়েছে এই যে চশমা নিয়েছে এই যে দুটো পাখি নিয়েছে আর এই যে এটা নিয়েছে দেখবে এই দেখো মাম্মাম কি খুশি মাম্মাম একটু হাসি দিয়ে দাও এই যে এখানে বাবা এই যে এখানে বাবা এই যে করো তো ঠিক আছে বন্ধুরা এখন ফ্রেশ হয়ে নিই তোমাদের সাথে আবারও তাড়াতাড়ি খুব দেখা করবো নেক্সট ব্লগে নতুন একটা ব্লগে তো এখন কিন্তু টাটা ঠিক আছে